কেমন মনে হচ্ছে সত্যি করে বলেন তো, শিখতে পারতেছেন কিনা? স্যার তো ভালোই শিখাচ্ছে আর কি, আমরা আচ্ছা আচ্ছা নিজেরাও নিতেছি অনেক ভালোভাবে। আচ্ছা, আপনারা শিখতে গিয়ে যে সমস্যাগুলি পড়তেছেন আসলে এটা কি সঠিক সমাধান পাচ্ছেন কিনা, বা কোনো কিছু বুঝতে চাইলে বা জানতে চাইলে স্যাররা কি আসলে আন্তরিক কিনা? অবশ্যই স্যার তো আমাদের জন্য শুক্রবারটা শুধু ব্যাকআপ ক্লাস হিসেবে রেখে দিচ্ছে, কেউ যদি না আচ্ছা জানি না আচ্ছা বুঝি তখনকার শুক্রবারে স্যার তারা সবাই ল্যাব ওয়ানে থাকে, আমরা এখানে এসে স্যার থেকে আমি মনে করেন যে সবকিছু জানতে পারি। যে ইনিও যে ইনস্ট্রুমেন্টে কাজ করে উনিও একই ইনস্ট্রুমেন্টে কাজ করে। আমাদের চিন্তা ভাবনা হলো নারীরাও এগিয়ে আসুক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে দাঁড়িয়ে আছি। যারা মোবাইল সার্ভিসিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে। আর আমরা কিন্তু ওনাদের সরাসরি লাইভ ক্লাসের মধ্যে রয়েছি, কিভাবে ক্লাস করাচ্ছে আর এই ক্লাস সম্পর্কে যাবতীয় জিনিস কিন্তু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সম্মানিত শিক্ষক দেখতে পাচ্ছি আজকে ক্লাস করাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যারের নামটা? বাহাউদ্দিন। বাহাউদ্দিন স্যার আছে আজকে আমাদের সাথে এই পুরো ক্লাসে। আমরা স্যারের কাছ থেকে এই ক্লাস সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে এই ফ্রেশারদের কিভাবে আমরা অ্যাডভান্সে তৈরি করব, আমাদের আইফিক্স ফার্স্টের মেন উদ্দেশ্যই হচ্ছে কারিগরি দক্ষতা বাড়ানো। তার ইনস্ট্রুমেন্ট বা তার কাজের জন্য যে যে ইকুইপমেন্ট, যে যে টুলসগুলো দরকার সে সবগুলোই সে তার স্বাদ গ্রহণ করতে পারে। আচ্ছা অতএব এখান থেকে সে অনায়াসে শিখতে পারবে যে আমার চুজ করতে পারবে যে আমার কোন ইনস্ট্রুমেন্ট সবচেয়ে ভালো, যেটা আমার কাজে লাগবে, ভবিষ্যতে কাজ করবে। এবং আমি গর্ব করে বলতে পারবো যে আমরা যে টেকনিকে শিখাই, এই টেকনিক আপনি অন্য কোথাও কোনো স্টুডেন্ট বা কোনো জায়গায় অন্য আদার ট্রেনিং যে সেন্টারগুলো আছে তারা পারবে না। কারণ আমাদের এখানে যেসব ট্রেনারগুলো আছে সবই অ্যাট দ্য রেট অফ মিনিমাম 18 বছর এজের উপরেই সবাই এখানে আছে। যেমন আমি 23 বছর যাবত এই প্রফেশনালে আছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছেন, আমি সবাইকে শিক্ষাদান করে আসতেছি। হচ্ছে মানুষ একটু দামি ফোন যেগুলা আইফোন ইউজার বাড়ছে, বা একটু দামি লাখ টাকার ফোনের ইউজার কিন্তু অনেক বাড়ছে। তো ওই লেভেলের বা ওই প্রো লেভেলের টেকনিশিয়ানের কিন্তু অনেক ক্রাইসিস আসলে বর্তমান বাংলাদেশের মার্কেটের প্রেক্ষিতে। তো আমরা জানি যে মোবাইল সার্ভিসিং করে একজন মানুষ অনায়াসে কিন্তু লাখ টাকা আয় করতে পারে। এখন যারা এই ট্রেনিংটা শিখবে তাদের জন্য আপনি আপনার প্রেক্ষিতে যদি বলেন যে একজন দক্ষ টেকনিশিয়ান হতে বা মোটামুটি একটু ভালো কাজ জানা লোক হতে গেলে তার কতদিন সময় লাগতে পারে বা কি রকম প্র্যাকটিসের দরকার হতে পারে? দেখেন, আসলে যদিও সময়টা পর, আপনাকে আগেও বলতেছি যে আমাদের টেকনিকটা আলাদা, যার কারণে আমরা কিন্তু এই 3 মাসে এক একজন ফ্রেশার হ্যান্ডকে বেসিককে আমরা অ্যাডভান্স লেভেলে গড়ে তুলি। এবং এই অ্যাডভান্স লেভেলে গড়ে তোলার জন্য আমাদের কয়েকটা স্টেপ আমরা রাখি, যেরকম আমরা থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল এবং 1 মাসে আবার ইন্টারভিউ আমরা সুযোগ দিয়ে থাকি। আচ্ছা, যেন সে এর প্রিপার 3 মাসের মধ্যে একটা ম্যাচিউরড হয়ে ওঠে, ম্যাচিউরড টেকনিশিয়ান হয়ে ওঠে। কাস্টমারের সঙ্গে ডিলিংস করতে গেলে কি প্রবলেম হয়, এই জন্য আমরা 1 মাস ইন্টারভিউ তাকে দিই। এবং সে কিভাবে ব্যাকশিল খুলবে, বিভিন্ন ধরনের সেট আসবে, আইফোন 15 বলেন এবং অপো, ভিভো যেসব সেটগুলো আসবে, কিভাবে অ্যাসেম্বলিং ডিঅ্যাসেম্বলিং করতে হবে, এটা যেন সে প্রিপার ভাবে রেডি হয়ে যায়। এই জন্য আমরা বলছি না, আমাদের এখানে যে লার্নিং সিস্টেমটা একটু অন্যরকম। কাজ শেখার পরে সে যদি ভালো একটা ফিডব্যাক দিতে পারে অবশ্যই সে পার্মানেন্ট একটা জবের সলিউশন সে পেয়ে গেল, মানে তার একটা ইনকাম সোর্স সে জেনারেট করে নিল। এখন অনেক ভিউয়ার্স বা অনেক দর্শকদের কোশ্চেন হতে পারে, এখন অনেকে প্রবাসে যেতে চায়। বর্তমানে তো দেশের বাইরে যাওয়ার একটা মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে যে একটা ভালো দেশে সেটেল হওয়া। তো আমরা জানি যে দেশের বাইরে আসলে এই সমস্ত স্কিলের অনেক ভ্যালু, অনেক ডিমান্ড। আপনাদের এখান থেকে কোনো সার্টিফিকেট তাদেরকে প্রোভাইড করতে? অবশ্যই আমাদের আইফিক্স ফার্স্টের নিজস্ব ব্যক্তিগতভাবে একটা সার্টিফিকেট আছে এবং এনএসডি এর আন্ডারে সরকার অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ডেরও সার্টিফিকেট এনএসডি এর আন্ডারে আমাদের এই আইফিক্স ফার্স্ট দিয়ে থাকে এবং প্রত্যেক স্টুডেন্টই এটা পাবে। আচ্ছা, তার মানে সে হচ্ছে আইফিক্স ফার্স্ট থেকে একটা সার্টিফাইড হচ্ছে, প্লাস হচ্ছে গভর্নমেন্ট কারিগরি যেই প্রজেক্ট আছে সেইখান থেকেও সে গভর্নমেন্ট সার্টিফিকেটটা পাচ্ছে। ঠিক আছে, যাতে করে সে আপনার এই বাইরে যেও সেই সার্টিফিকেটের ভ্যালু অবশ্যই আছে। হ্যাঁ, এবং আমাদের আগেই বলছি আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা যদি কারিগরি দক্ষ করতে পারি তাহলে আমরা কি এই দেশকে কারিগরিভাবে রপ্তানি করতে পারবো আমাদের বেকার যুবক ভাইদের। বর্তমানে কিন্তু আসলে অনেকেই আমরা শিক্ষিত হয়েছি, অনেকে এডুকেটেড হয়েছি, কিন্তু আসলে একটা কর্মসংস্থান বা একটা ওয়েল মেইনটেইন একটা কর্মসংস্থান সবারই আসলে প্রয়োজন, বা মাস শেষে একটা স্মার্ট স্যালারি কিন্তু বা একটা স্মার্ট আর্নিং কিন্তু সবার প্রয়োজন, যেহেতু সবারই লিভিং কস্ট বাড়তেছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় মোবাইল সার্ভিসিংটা শিখলে মোটামুটি মাসে অ্যাটলিস্ট 50 থেকে 1 লাখ টাকা কিন্তু অনায়াসে আয় করা সম্ভব এই পেশা থেকে।
আচ্ছা, এখন যারা এটা ট্রেনিংটা নেবে, তো কোর্সের একটা কোর্স ফি তো ব্যাপার আছে। এখন সবার পক্ষে দেখা যাচ্ছে আমার গ্রাম থেকে একজন ভাই আসলো, তার পক্ষে তো লাখ টাকা দিয়ে এই কোর্স করা সম্ভব না। এখন আসলে আপনারা কোর্স ফিটা কিভাবে নিচ্ছেন, বা কি এই কোর্স ফি সম্পর্কে একটু বলবেন? কোর্স ফিটা আসলে আমাদের কর্পোরেট অফিস এটা বিতরণ করে, তবে আমরা সবারই দিক চিন্তা ভাবনা করে আমাদের আইসিসিও উনি কিন্তু নির্ধারণ করছে একদম একটা কোর্স। আচ্ছা, হ্যাঁ, একবারে কোর লেভেলের কোর্স ফি, যে সকল পরিবেশের সকল গ্রেডের জন্য ফ্যামিলি এখানে ইনভলভ হতে পারে, যে কারণে খুব একটা পোর লেভেলের একটা কোর্স ফি এখানে নেওয়া হয়। আচ্ছা, ইনশাল্লাহ। তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কোর্স ফি সম্পর্কিত জানতে হলে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, অনেকে তো ঢাকার বাইরে আছে, তারা ঢাকায় আসতে চাচ্ছে, কোর্সটা করবে। এখন তারা ঢাকাতে কোথায় থাকবে, কোথায় খাবে, এইটা নিয়ে অনেকের একটা টেনশন থাকে যে ঢাকায় যাব, আমি তো এর আগে ঢাকায় থাকি নাই। তো থাকা খাওয়ার জন্য কি কোনো স্পেশাল ফ্যাসিলিটি আমাদের দিচ্ছেন? আইসিসি নিজস্ব হোস্টেলের ব্যবস্থা করা আছে। আচ্ছা। এখানে আপনার খুব সুন্দর পরিবেশ, যে পরিবেশে ধরেন আমরাও কিন্তু ওই একই পরিবেশের, আমরা দূর থেকে আসি, যেহেতু অনেক সময় খাওয়ার নিয়ে আসি না। হ্যাঁ, অতএব ওই হোস্টেল বা ওই মেসের খাবার আমরাও খাই, এবং খুব সুন্দর খাওয়া, এবং আমরা এটা লুক আফটারও করি, এবং তাদের থাকার জন্য, এবং আমরা যে ক্লাসগুলো করাবো এই ক্লাসের ভিডিওগুলো যেন তারা রাত্রে দেখতে পারে, এর জন্য কি ওয়াইফাই লাইন টাইন এভরিথিং ব্যবস্থা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা এখানে কিন্তু চাইলে সর্বক্ষণিক থেকে, প্রয়োজনে আপনি ল্যাবে সারাদিন ক্লাসের পরেও আপনি পার্সোনালি প্র্যাকটিস করলেন, যেহেতু ওনারা প্রত্যেক জনের কিন্তু আলাদা ডেস্কের মধ্যে প্রত্যেকটা টুলস কিন্তু আলাদা আলাদা দেয়া আছে, প্লাস মনিটর আছে, এবং যা যা মডার্ন ইকুইপমেন্ট প্রয়োজন সবকিছু আমি দেখতে পাচ্ছি যে ক্লাসের মধ্যে কিন্তু সব মডার্ন ইকুইপমেন্ট দেওয়া আছে। আপনাদের এখানে কোনো স্পেশাল অফার বা স্পেশাল মানে স্টুডেন্টদের জন্য কোনো গিফটের ব্যবস্থা আছে কিনা? জি, অবশ্যই আছে। এই যেমন এই রিসেন্টলি 15তম ব্যাচ শুরু হতে চলতেছে, এটা 14তম ব্যাচ। এই 15তম ব্যাচে কেউ যদি মনে করেন যে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা করে, যে আগে অ্যাডমিশন নিবে তার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা আছে। এবং আমরা যে লাইভ হয়, প্রতি সপ্তাহে একটা করে লাইভ হয়, এই লাইভে যদি সে নক করে এবং সেদিন কি লটারি হয় অ্যাডমিশনের জন্য, যদি কেউ অ্যাডমিশন নিয়ে ফেলে, এবং ওই লাইভে কিন্তু লটারি হয়, লটারির মাধ্যমে যে উইনার হবে এবং সে কি 80% ফ্রি, তারপরে একজন হচ্ছে 25। আমি শুনলাম যে বাইক উপহার দিচ্ছেন, সাইকেল, তারপরে হচ্ছে ল্যাপটপ, এই ধরনের কিছু স্পেশাল অফার আছে। এবার যেরকম বাইসাইকেল, বাইক, তারপরে ইনস্ট্রুমেন্টের একটা ব্যবস্থা করছে, এবং মোটরসাইকেলেরও আপকামিং ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে কিন্তু পার্ট টাইম জব করে, দেখা যাচ্ছে সে জব করতেছে কিন্তু মোটামুটি তার চলতেছে, কিন্তু চাচ্ছে যে আরেকটু বেটার করতে। তো জব তো অনেকের পার্ট টাইম জব যারা করে, দেখা যাচ্ছে অনেকে সকাল টাইমে জব করে, আবার অনেকে বিকাল টাইমে জব করে। এখন আপনাদের এখানে কোর্স শিডিউলটা বা টাইমিংটা কখন? এই কোর্স শিডিউলটার জন্য আমাদের কোর্স করা হয়েছে 3টা শিফটে। আচ্ছা, সকাল 10টা থেকে 1টা, দুপুর 2টা থেকে 5টা, এবং 5টা থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, এই 3 শিফটে আমাদের সকল স্টুডেন্টদের শেখানো হয়। আচ্ছা। আর কোর্সের মধ্যে কোনো আলাদা ক্লাসিফাইড আছে, যে বেসিক লেভেল কোর্স, অ্যাডভান্স লেভেল কোর্স, এইরকম কি কোনো ক্লাসিফাইড আছে? অবশ্যই আছে। যেমন এই এখন যারা ক্লাস শেষ করবে তাদের জন্য কিন্তু একটা প্র্যাকটিস ল্যাব আছে। আচ্ছা, হ্যাঁ, ওই ল্যাবে ওনারা প্র্যাকটিস করতে পারে। যেরকম ধরেন এর আগে যেমন সকালের শিফটে, সকালের শিফটে যেমন 7 জন গেছে প্র্যাকটিস, কেউ থাকে নাই, সে চলে গেছে। আবার কেউ ধরেন যে মেসে আছে, খাওয়া দাওয়ার পরে আবার জয়েন করবে। এর জন্য আমাদের একটা প্র্যাকটিস ল্যাব আছে, এবং অ্যাডভান্সের যে ক্লাস হয়, অ্যাডভান্সের ক্লাস তার উপরেই 4র্থ তলায় আছে অ্যাডভান্সের ল্যাব, সেখানে অ্যাডভান্সের ক্লাস চলতেছে। আইফোনের আজকে ক্লাস শুরু অ্যাডভান্স লেভেলের, সেখানে আইফোনের ক্লাস চলতেছে। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে আমাদের এখানে, আমি আগেই বলতেছি, এই ট্রেডটা আপনি দেখবেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে এই ট্রেডটা খুব সুপরিচিত। আচ্ছা আচ্ছা। তো আমি আমার এই প্রতিষ্ঠানে আছি বলে আমি বলতেছি না, আমার কিন্তু অনেক এজ আছে। তা আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে যদি 5টা প্রতিষ্ঠান দেখেন, আইপিএস পাস মানতে। আচ্ছা আচ্ছা, সুন্দর। কিন্তু অবশ্যই। আচ্ছা, স্যাররা কিন্তু যথেষ্ট ট্রাই করতেছে, প্লাস হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি ক্লাস করার জন্য আলাদা স্পেস পেয়ে যাচ্ছেন, থাকা খাওয়ার সুবিধা পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে 2 মাস বা 3 মাসের যে সেশনটা আছে, সেশনটা কমপ্লিট করার পর ওনাদের নিজস্ব অনেকগুলো প্রতিষ্ঠান আছে মোতালেব প্লাজাতে, আইফিক্স ফার্স্ট নামে, যারা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর কাজগুলো সরাসরি করে থাকে।
কাস্টমার সাপোর্ট দিয়ে থাকে, আপনি চাইলে ওনাদের টিমে জয়েন হয়ে যেতে পারেন। ওনাদের অ্যাড্রেসটা বা ওনাদের কর্পোরেট অফিসের কন্ট্যাক্ট নাম্বার এবং ওনাদের অ্যাড্রেস যাবতীয় ডিটেলস কিন্তু আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি। ভাইয়ারা তো কাজ শিখতেছে, আমরা কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতেছি ভাইয়াদের পাশাপাশি আপুরাও কিন্তু ক্লাস করতেছে বর্তমানে। আপুদের জন্য কি স্পেশাল ফ্যাসিলিটি আছে কিনা কোনো? দেখেন আমাদের এখানে কোর্স ফি যেটা হোক একটা তো আছেই। এখন আপুদের যারা আছে, যারা বোনরা এখানে ক্লাস করে, তাদের শুধু কোর্স ফি নেই না, আচ্ছা আচ্ছা, অনলি ফর রেজিস্ট্রেশন ফি নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাত্র রেজিস্ট্রেশন ফি নিয়ে তারা কিন্তু একজন ছেলে যতটুকু সুবিধা পায় একজন মেয়েও কিন্তু সেম সুবিধা পায়। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন যে ইনিও যে ইনস্ট্রুমেন্টটা কাজ করে উনিও একই ইনস্ট্রুমেন্টে কাজ করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ কিন্তু এই একটা সিট কিন্তু ওনার জন্য বড়, কিন্তু আমরা চিন্তা করি না। আচ্ছা আচ্ছা, আমাদের চিন্তা ভাবনা হলো নারীরাও এগিয়ে আসুক। আচ্ছা, হ্যাঁ, কারণ নারীরা এই পেশায় আরো বেশি এগিয়ে আসলে কি হবে, তাদের কিন্তু কাজের দক্ষতা একটু অন্যরকম। হ্যাঁ, লাজুকের মতো এবং পয় পরিষ্কার কাজ থাকে এবং তারা আমাদের অনেক মেয়েরাও কাজ করে। এই যে পাশে আমরা কিন্তু বরাবরই দেখে আসতেছি যে বর্তমান কর্পোরেট লেভেলে কিন্তু আমাদের আপুরা বা নারীরা কিন্তু যথেষ্ট ভালো করতেছে, কারণ তাদের কিন্তু কাজের ডেডিকেশন মানে বলতে গেলে ছেলেদের থেকে অনেক ভালো, বেটার। হ্যাঁ, অবশ্যই তারা ভালো কাজ করতেছে, কর্পোরেটে কিন্তু শাইন করতেছে। লাইক মান্থলি 68,000 এবং আইরিন আমাদের সিনিয়র যিনি আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও আইরিন তো এখন অলরেডি আপুরা ইনকাম শুরু করে দিছে। 1 লাখ টাকা মনে করেন টান দেয় মান্থলি। মাশাআল্লাহ, আইরিন আপুর জন্য কংগ্রাচুলেশন। আপু নাকি মাসে লাখ টাকা আয় করতেছে। আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপুর কোনো ইন্টারভিউ নেওয়া যায় কিনা। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি সকল গার্জিয়ানকে বলতে চাই, আপনার ছেলে মেয়ে যারা বেকার আছে, যারা পড়ালেখায় ভালো না কিন্তু ইলেকট্রনিক্স লেভেলে বিন্দু পরিমাণ জ্ঞান আছে বা লেখাপড়ায় অতটুকু আমাদের এখানে পারদর্শীও দরকার নাই যে আমাদের এখানে ইন্টার পাস লাগবে তা না। এই সেক্টরে অত এক্সপিরিয়েন্স বা হাই এডুকেশন দরকার নাই, তার দরকার হলো খালি ইলেকট্রনিক জ্ঞান, একটু সাধারণ জ্ঞান থাকলে সে কিন্তু এটাকে তার নিজের একটা প্রফেশনাল গড়ে তুলতে পারে। আর প্রফেশনাল গড়ে তোলার দায়িত্ব আমাদের, ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। স্যার কিন্তু লাস্টে একটা যথেষ্ট ভালো ইনফরমেশন দিয়ে দিছে। অনেকে চিন্তা করতে পারেন যে ভাই আমি তো পড়াশোনা অত ভালো না, আমার তো মেধা শক্তি অত ভালো না, বা আমি গ্রাজুয়েটেড না, আমি কি আসলে পারবো কিনা, বা আমাকে দিয়ে কি আসলে হবে কিনা, আমি তো বারবার ব্যর্থ হয়েছি, অনেক কিছু করছি ভাই, জীবনে বহুত ধরা খাইছি। আপনি জাস্ট যোগাযোগ করেন, আসেন ওনাদের এখানে একদিন ক্লাস অ্যাটেন্ড করেন। আমার কাছে মনে হয় যে আপনার চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে, আপনিও কিন্তু পারবেন, যদি একটু ডেডিকেশন থাকে আপনিও পারবেন। সো লেটস গো, চলে আসেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার।